লিবাসান ইওয়ারি সাওয়াতিকুম ওয়া ইশা ওয়া লিবাসুত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আদম, তোমার জন্য তুমি যে পৃথিবীর জমিনের মধ্যে যাবা, বেহেশত থেকে নেমে যাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের জন্য পোশাকের ব্যবস্থা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। পোশাক আল্লাহ বেহেশতের মধ্যে মানে তারই ওরা সে বানাই দিয়েছে পোশাক। এই লজ্জা স্থান ঢাকানোর জন্য, চলাফেরার জন্য আমাদের এই পোশাক কে দিয়েছে? ওয়ারিশা, সাজসজ্জার জন্য। এই পোশাক হলো সাজসজ্জা। তিনটা বিষয় আছে, কিন্তু আলোচনা করা সম্ভব না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, যতটুকু পারি চেষ্টা করব আপনাদেরকে অবগত করানোর জন্য। তাহলে এই পোশাক তাহলে আমাদেরকে দিয়েছে আল্লাহ। ইয়া বানি আদম কদ আনসালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওয়াতিকুম ওয়া ইশা ওয়া লিবাসুত তাকওয়া। এই তাকওয়ার মধ্যে পরহেজগারির মধ্যে পোশাক আছে না নাই? বাচ্চা ইয়া বানি আদম বললেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আদম আলাইহিস সালামের বংশধর পৃথিবীর জমিনের মধ্যে আছে, মুসলমান সকলের জন্য পোশাকের ব্যবস্থা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মনে করতে পারেন, যারা হিন্দু তাদের পোশাক কে দিয়েছে? বৌদ্ধ খ্রিস্টান নাসারা বেধর্মী যারা, ইয়া বানি আদম, আল্লাহ ইয়া বানি আদম বলে রাখছেন, আদমের বংশধর যারা আছে তাদের জন্য, সকলের জন্য পোশাকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছে। তাহলে বোঝা যায় আদম আলাইহিস সালামের বংশধর যারা আমরা, তাদের পোশাক কে দিয়েছে? আল্লাহ। এখন আসেন লিবাসুত তাকওয়া। এই লিবাসটা তাকওয়া পরহেজগারির মধ্যে কি? জালিকা খায়র, উত্তম পোশাক হলো লিবাসুত তাকওয়া, উত্তম পোশাক। তাহলে আমাদের উত্তম পোশাকের দরকার আছে না? এখন বলেন তো, তাহলে আমাদের যে পোশাকটা দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করার জন্য? লজ্জা ইসলাম মুসলমান তাই তো নামাজ পড়তে গেলে আগে লাগে ইমান, তারপরে কিন্তু ভাবলেন সতর যদি খোলা থাকে তার নামাজ হবে না। সতর টাকা ফরজ না মুস্তাহাব? বুঝেন না? ফরজ নামাজ হলো একটি ফরজ, সতর হলো দায়মি ফরজ। গুরুত্ব আছে না নাই? বাচ্চার যদি আপনার দায়মি ফরজ না থাকে, ওয়াক্তি ফরজ আদায় হবে না, হবে না, হবে না। তাই বলি নাই নামাজের গুরুত্ব কম, এই কথা বলি নাই। নামাজের গুরুত্ব দিয়ে বলছি, নামাজকে সঠিকভাবে আদায় করতে হলে, নামাজ ঠিক রাখতে হলে আপনার দায়মি ফরজ ঠিক রাখতে হবে কি হবে না? যার দায়মি ফরজ ঠিক থাকবে না মুসলমান, তাদের নামাজ হবে না। 70 টাকা ফরজ, 70 খোলা থাকলে নামাজ হয় না। তাহলে দায়মি ফরজ আগে ঠিক করতে হবে। জীবনে শুনছেন কি শুনছেন জানি না, আমি দায়মি ফরজ খায় না মাথায় নেয়। শুনছেন কোনদিন? মনে হয় তো শুনছে, অনেকে শুনছেন, অনেকে শোনেন না। আজকে শোনেন, শোনার দরকার আছে না? এই নতুন কথাগুলোর দরকার আছে না? নাই নতুন নাইলে ভুলে আনে না। কোরআন থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আজ থেকে 1400 বছর আগে আল্লাহ নাযিল করেছে। এই কোরআন থেকে কথা বলতেছি। অনেকে কয় হুজুর খালি আজ নতুন নতুন কথা কর। আরে বাবা, নতুন কথা এটা তো 1400 বছর আগে আল্লাহ নাযিল করেছে। হয়তো আমরা শুনি নাই বা কেউ বলি নাই। এই পোশাক কোরআনে আল্লাহ জানাই দিয়েছেন। এই পোশাক কোথা থেকে এসেছে আমাদের? এই লজ্জা স্থান ঢাকার জন্য কত বড় গুরুত্ব। মুসলমান লক্ষ্য করে দেখেন, মানুষের সতর যেখান থেকে ঢাকা হলো ফরজ, নাভির থেকে শুরু করে পায়ের গিরা পর্যন্ত, পায়ের গিরা উপর পর্যন্ত ঢাকা হলো ফরজ। আর মুসলমানের সতর ঢাকা, সম্পূর্ণ শরীরটা ঢাকা হলো ফরজ। আল্লাহ দান করলেন জান্নাতে পোশাকের ব্যবস্থা, জান্নাতে পোশাকের ব্যবস্থা করে মহান আল্লাহ দুনিয়ার জমিনে আদমকে পাঠাই দিলেন।
কিন্তু বাচ্চা এখন দেখা যায় পোশাক খোলে খোলে, জান্নাতি পোশাক খোলে খোলে মানুষ উলঙ্গ বেহায়াপনা অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতেছে। নিঃসন্দেহ এটা হলো শয়তান।